हाय बंधुरा आज के আমরা দেখব কানাডা ব্যাংকের কেওয়াইসি ফর্ম কি করে ফিল আপ করতে হয়। তো দেখুন এটা কানাডা ব্যাংকের একটা কেওয়াইসি ফর্ম। সবার প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, এখান দিয়ে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে কাস্টমার আইডি, এই কাস্টমার আইডি নম্বরটা আপনাদের পাসবুকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে এখানে লিখবেন। এরপরে নেম অফ দ্য কাস্টমার, অ্যাকাউন্ট হোল্ডার, প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরে ফাদার নেম, বাবার নাম এবং টাইটেলটা এখানে লিখবেন। তারপরে মাদার নেম, মায়ের নাম এবং টাইটেলটা এখানে লিখে দিলেন। এরপরে বলেছে স্পাউস নেম, যদি কোনো বিবাহিত পুরুষ ফর্ম ফিল আপ করেন তিনি তার ওয়াইফের নাম এখানে লিখবেন, আর যদি কোনো বিবাহিত মহিলা ফর্ম ফিল আপ করেন তিনি তার হাজব্যান্ডের নাম এখানে লিখে দেবেন। এরপরে এখানে দেখুন একটা ফটো লাগানোর জায়গা আছে, তো অ্যাকাউন্ট হোল্ডার তার একটা রিসেন্ট ফটো এখানে পেস্ট করে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। এরপরে জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবেন তার উপর টিক করবেন। তারপরে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস, সিঙ্গেল না ম্যারিড যেটা হবেন তার উপরে টিক করবেন। তারপরে ইমেল আইডি যদি থাকে এখানে অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেবেন। তারপরে বলেছে রেসিডেন্ট স্ট্যাটাস, রেসিডেন্ট এখানে টিক করে দেবেন। এরপরে অকুপেশন টাইপ, সার্ভিস, প্রাইভেট, পাবলিক এবং গভর্নমেন্ট সেক্টর, আপনারা যদি চাকরি করেন তাহলে কোন সেক্টরে করেন তার উপর টিক করবেন। আর যদি চাকরি না করে আপনারা ব্যবসা করেন বা স্টুডেন্ট হন, হাউসওয়াইফ হন, এক্স সার্ভিসম্যান হন, তাহলে আপনারা এখানে সেটা লিখে দেবেন। এরপরে এখানে দেখুন দুটো অ্যাড্রেস লেখার জায়গা আছে, পার্মানেন্ট অ্যাড্রেস আর করসপন্ডেন্স অ্যাড্রেস। যদি আপনাদের একটাই অ্যাড্রেস হয় তাহলে দু জায়গায় একই অ্যাড্রেস লিখবেন। আর যদি আপনাদের দুটো আলাদা অ্যাড্রেস হয়, মানে অনেক সময় অনেক মানুষের হয় পার্মানেন্ট অ্যাড্রেস বা ডকুমেন্ট অ্যাড্রেস আলাদা এবং বর্তমানে তারা অন্য জায়গায় থাকেন, সেক্ষেত্রে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবেন আর বর্তমানে যেখানে থাকেন সেই অ্যাড্রেসটা আপনারা এখানে লিখে দেবেন। তারপরে বলেছে প্রুফ অফ আইডেন্টিটি, মানে আপনারা আইডেন্টি প্রুফের জন্য কী ডকুমেন্ট দিচ্ছেন। এখানে অনেক ধরনের ডকুমেন্ট আছে, পাসপোর্ট আছে, ভোটার আইডি আছে, প্যান আছে, ড্রাইভিং লাইসেন্স আছে এবং আধার আছে। আমি প্যান আর আধার দিচ্ছি, তাই এই দুটোতে টিক করে এখানে তার ডকুমেন্ট নাম্বারটা লিখে দিয়েছি। আপনারা যে যে ডকুমেন্ট দেবেন তার মধ্যে টিক করবেন, করে এই সাইডে আপনারা সেই ডকুমেন্ট নম্বরটা লিখে দেবেন। আর যদি পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স দেন সেক্ষেত্রে এক্সপায়ারি ডেটটা এখানে মেনশন করে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন, দেখে নেওয়ার পরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। তারপরে প্লেস, আপনারা যেখানে থাকেন বা ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন। এরপরে সিগনেচার, অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কানাডা ব্যাংকে কেওয়াইসি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।